বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী অর্থনীতি, হালাল হারাম নিয়ে আমাদের যে পর্যায় শুরু হয়েছে, সেই ধারাবাহিক পর্বের আজকের একটা বিষয় ইসলামী অর্থনীতির কাঠামো কী, সেই সম্পর্কে আলোচনা করব। ইসলামী অর্থনীতি এমন একটা পরিচ্ছন্ন অর্থ ব্যবস্থা, যে ব্যবস্থার মাঝে মুসলমানদের উন্নয়ন ঘটবে আর তারই সাথে তারা পবিত্র ও পরিচ্ছন্ন থাকবে। হালাল পথে রুজি রোজগার করবে, হারাম পথ থেকে দূরে থাকবে। আমভাবে যে অর্থের সাহায্যে মানুষের জীবন ব্যবস্থা, যে অর্থ হলো মানুষের জীবনের অবলম্বন, সেই অর্থকে পবিত্র করতে ইসলামের বহু প্রচেষ্টা আছে। প্রথমত, অর্থ সম্বন্ধে আমাদের আকীদা ও বিশ্বাস কি জানতে হবে। যে অর্থ হলো আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলা যাকে দেন তাকে অর্থশালী করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে তারযুকু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অর্থশালী করেন, যাকে ইচ্ছা অর্থহীন করেন, যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি দেন। মাল আল্লাহর পক্ষ থেকে আসে। আল মালু মালুল্লাহ, আল্লাহ তাআলা এই মালের প্রতিনিধি বানিয়েছেন আমাদেরকে। দুনিয়ার বুকে আমরা হচ্ছি মালের প্রতিনিধি। আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর খরচ করো, ব্যয় করো সেই মাল হতে যে মালের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই মাল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই মাল উপার্জন করব, এই মাল ব্যয় করব, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আর মানুষের কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। কোনো মানুষকে আমরা ক্ষতিগ্রস্ত করব না, আর না নিজে ক্ষতিগ্রস্ত হব, না ক্ষতিগ্রস্ত হব আর না ক্ষতিগ্রস্ত করব। সুতরাং আল্লাহর অবাধ্যতা করে আমরা কোনো মাল উপার্জন করতে পারি না, তেমনি হারাম পথে আমরা মাল ব্যয় করতে পারি না, আর এমনভাবে মাল উপার্জন করতে পারি না যাতে অপর মানুষের কোনো ক্ষতি হয়। ইসলাম এটা আমাদের জন্য চায় না। মালের ভূমিকা কি, অর্থের ভূমিকা কি? মালের ভূমিকা হলো যে আপনার কাছে কোনো সামান আছে, আমার কাছে অর্থ আছে। আমার কাছে সামান নেই, আপনার কাছে অর্থ নেই। আপনার সামানটা পাওয়ার জন্য আমি অর্থ ব্যয় করব, আর আপনি অর্থের বিনিময়ে আপনার সামানটা আমাকে দেবেন। এই হলো মালের প্রধান ভূমিকা। এছাড়া মাল কিন্তু ব্যবসার জিনিস না, অর্থ ব্যবসার জিনিস না। মাল বলতে অর্থ, অর্থ ব্যবসার জিনিস না। আমি আপনাকে 10 টাকা দেবো, আপনি আমাকে 12 টাকা দেবেন, এটা কি হবে? এটা হলে কি হবে? এটাকে বলে সুদ। সুতরাং মালের ভূমিকা হলো যে কোনো পণ্যের বিনিময়ে আপনি অর্থ পাবেন, আর আমি অর্থের বিনিময়ে পণ্য পাবো। আর এছাড়া যদি আমি অর্থকেই ব্যবসার কাজে লাগাই তাহলে তাতে সুদ হবে। আর সুদ দুরকম সুদ হতে পারে, রিবাল ফাদল আর রিবান নাসিয়া। রিবাল ফাদল মানে হাতে হাতে কম বেশি দেওয়া নেওয়া, আর রিবান নাসিয়া হচ্ছে ধারে, যে আমি আপনাকে 100 টাকা দিলাম, 1 মাস পরে আমাকে 150 টাকা বা 110 টাকা দেবেন। এ হচ্ছে সুদের পর্যায়ভুক্ত। এবারে চলুন আমাদের অর্থনীতি, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য কি, ইসলামী অর্থনীতির
ভিত্তিসমূহ কি? প্রথম ভিত্তি হচ্ছে যে মানুষ যখন আপোষে ব্যবসা বাণিজ্য করবে, সেই ব্যবসা বাণিজ্য করার সময়ে একপক্ষভাবে লাভ হবে তা হবে না। গরমুন ও গনম, মানে একজন লাভবান হবে একজন ক্ষতিগ্রস্ত হবে তা হবে না। যেন উভয়েই লাভবান হয় সেই চেষ্টা সবসময় রাখতে হবে। আমি যদি আপনাকে ব্যবসা করতে কিছু দিই, আপনাকে টাকা দিলাম ব্যবসা করতে, আপনি ব্যবসা করলেন, এবারে বললাম যে যা লাভ হবে আমরা ভাগাভাগি করে নেব, আর যা নোকসান হবে তা কি ভাগাভাগি করবেন? যদি নোকসান ভাগাভাগি না করেন তাহলে সেটা ইসলামী অর্থনীতি না। এখন বর্তমানে যে অর্থনীতিগুলো চলছে, যে অর্থ ব্যবস্থা রয়েছে, সেগুলো কি যে আপনি শুধু লাভেরই অংশ নেবেন, নোকসানের অংশ নেবেন না। এটা হচ্ছে পার্থিব অর্থ ব্যবস্থা, মানুষের মন গড়া তন্ত্রের অর্থ ব্যবস্থা। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা হলো যে আপনি যখন এই শ্রেণীর কোনো ব্যবসায় অংশগ্রহণ করবেন তখন লাভবান হবেন, যেমন লাভে অংশী হবেন তেমনি ক্ষতিতেও নোকসানেও আপনি অংশী হবেন। সরকারের কাছে একটা মাল সঞ্চয় করার ব্যবস্থা ইসলামে আছে, আর তাছাড়া সরকার চলবে না। তাছাড়া তো সরকার চলতে পারে না, সরকার তো অর্থের দরকার আছে। ইসলামী অর্থনীতিতে সরকার মাল পাবে কোত্থেকে? প্রধান ভূমিকা গ্রহণ করবে জাকাত। মুসলমানদের কাছ থেকে জাকাত নিয়ে তার একটা বাইতুল মাল ফান্ড গঠন হবে, আর সেখান থেকে সেই মাল খরচ করা হবে যেখানে যেখানে প্রয়োজন আছে। ইসলামী অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানার অধিকার আছে। আপনারা জানেন যে অনেক অর্থ ব্যবস্থাতে, অনেক রাজনীতিতে ব্যক্তিগত মালিকানার অধিকার বেশি নেই। এক দুটো রুম পাবে আর সমস্ত মালকার সরকারের। সেখানে সাম্যবাদের আওয়াজ তুলে মানুষের হাত থেকে ব্যক্তিগত মালিকানা ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু ইসলামে সেটা করা হয় না। ইসলামে ব্যক্তিগত মালিকানার অধিকার আছে। যেমন সাধারণভাবে আপনি অর্থ সঞ্চয় করতে পারেন, পুঞ্জীভূত করতে পারেন, কিন্তু শুধু পুঞ্জীভূত করেই যাবেন তাও কিন্তু ইসলামের নীতি না। কি করতে হবে? সেখান থেকে আল্লাহর যে হক আছে সেই হক আপনাকে আদায় করতে হবে। নেশাব পরিমাণ গেলে সেখান থেকে আপনার টাকার 100 টাকার 2.5 টাকা আপনি কি করবেন? আদায় করবেন। কাকে? ইসলামী সরকারকে আদায় করবেন। আর সেই সরকার আপনার বিল বন্টনের মাধ্যমে যেখানে যা দেওয়া প্রয়োজন সেখানে ব্যয় করবে সরকার। আর একটা ইসলামী অর্থনীতিতে মুসলমানদের সমাজে সুখ শান্তির যে একটা ব্যবস্থা নেওয়া হয় সেটা হচ্ছে আওকাফ, ওয়াকফ। সেটা কিন্তু অন্যান্য অর্থনীতিতে নেই। সাদাকাত, মানুষ দান করে, সেই দানগুলো যায় কোথায়? গরিবের খাতে যায়। তারপরে আপনার ওয়াকফের ব্যবস্থা আছে। এক মানুষ ওয়াকফে করেছে, নিজের সম্পত্তি ওয়াকফে করেছে, সেই ওয়াকফের সেটা ব্যয় হবে গরিবদের জন্য, সেটা ব্যয় হবে সাধারণ কাজে, সেটা ব্যয় হবে মনে করুন কোনো স্কুল, কোনো হাসপাতাল ইত্যাদি ইত্যাদি। এই রকম একটা অর্থ ব্যবস্থা ইসলামে আছে। ইসলাম কিন্তু এই অর্থনীতির ব্যবস্থাতে ব্যক্তিগত যে লাভ, সেই লাভের ওপরে, ব্যক্তি স্বার্থের ওপরে জনস্বার্থের মানে সাধারণ স্বার্থকে প্রাধান্য দেয়। উদাহরণস্বরূপ মার্কেট যে চলছে, বাজার যে চলছে, বাজার ব্যবসা, সেই বাজার ব্যবসার ভিতরে যেন কোনো প্রকারের অশান্তি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবস্থা করেছেন। বলেছেন যে বাইরে থেকে যারা পণ্য নিয়ে আসবে, যেমন শস্য, ফল ফসল বিক্রি করতে আসে কিনা, সাধারণত পাড়াগ্রামের মানুষরা তাদের ফল ফসল নিয়ে শহরে আসে। শহরের লোকদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা সেই মাল বাইরে থেকে ক্রয় করে তোমরা নিজে বিক্রি করবে, তা হবে না। বরং লোকেদেরকে বাইরে থেকে আসতে দাও এবং তারা নিজেরা বিক্রি করে সকলেই উপকৃত হোক। তার কারণ বাইরে থেকে, আমাদের দেশে কি বলে, ফোরে বলে, বাইরে থেকে যখন কিনে নেবে তখন সেই মালটা যখন বাজারে এসে বিক্রি করবে তখন দাম বাড়বে না? তখন দামটা বেশি বাড়বে। এই জন্য শুরুতেই বলে দেওয়া হয়েছে যে বাইরে থেকে যখন মাল আসবে তখন শহরের বাইরে গিয়ে তাদের কাছ থেকে মাল শহরের লোকে কিনে নিয়ে বিক্রি করবে, তা যেন না হয়। কোনো শহরবাসী যেন কোনো মরুবাসী বা গ্রামবাসীর মাল বিক্রয় না করে, বরং সকলকে নিজে নিজে বিক্রি করতে সুযোগ দাও। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির স্বচ্ছতা, স্পষ্টতা। এতে কোনো অস্পষ্টতা নেই। সুতরাং স্পষ্টভাবে প্রকাশ্যে যার মাল সে নিজে বিক্রি করবে, কেউ কারো দালালি করবে না,
কেউ কারো মাল কিনে দাম বাড়াবে না ইত্যাদি ইসলামী অর্থনীতির বিশেষ বিশেষ আপনার বৈশিষ্ট্য আমি আমভাবে আজকে সেই কথাই আলোচনা করছি। ইসলামী অর্থনীতিতে কিছু নিষেধাজ্ঞা আছে। একদম পূর্ণ স্বাধীনতা নেই যে আপনি ইচ্ছামতো বিক্রি করবেন তা না, যা চাইবেন তাই বিক্রি করবেন তা না। সেই নিষেধাজ্ঞা কি? নম্বর 1, আল্লাহ এবং তার রাসূল সুদকে হারাম ঘোষণা করেছেন। আপনি ইচ্ছামতো আপনি অর্থ দিয়ে ব্যবসা করবেন না, তা চলবে না। যে নিয়মে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আছে, ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আপনার থাকবে। আপনি ঋণ দেবেন কিসের স্বার্থে? কেবল আখিরাতের স্বার্থে। দুনিয়ার কোনো স্বার্থে আপনি ঋণ দিতে পারেন না। যদি আপনি দুনিয়ার পার্থিব কোনো স্বার্থে আপনি কাউকে ঋণ দেন শর্ত লাগিয়ে যে আমাকে বেশি দিতে হবে, তাহলে কি হবে? সেটাকে বলা হয় সুদ। দর্শক মণ্ডলী, একটুকু বিরতি নিচ্ছি, তারপরে বাকি কথা আপনাদের সামনে আবার রাখবো। আপনারা সাথে থাকুন, কাছে থাকুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। ইসলাম যে করে অধিকারের রক্ষা, সততার সমর্থন, বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ হাশিম মাদানী। অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান? তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায়। দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় আর পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে। কারণ এটা যারা আপনার অধিকার, আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি ইলম তলব করবে সে যেন আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক, অকৃতজ্ঞতা, জুলুম, অহংকারী পদচারণা, সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। প্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছিলাম যে ইসলামী অর্থনীতি একেবারে পরিপূর্ণ স্বাধীন না, যে একেবারে স্বাধীনভাবে যে কেউ ব্যবসা করতে পারবে তা না। তার কারণ, যদি কেউ বলে আমি পরিপূর্ণ স্বাধীনতা গ্রহণ করব, তাহলে তার স্বাধীনতা অপরের স্বার্থে আঘাত লাগবে। আপনি যদি পূর্ণ স্বাধীন হন তাহলে অপরে কি হবে? পরাধীন হয়ে যাবে। আপনার স্বাধীনতা অপরের স্বাধীনতা গিয়ে আঘাতপ্রাপ্ত হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার উচিত হবে যে আপনি পূর্ণ স্বাধীন হবেন না, হতে পারেন না। শরীয়ত তার নিয়ম নীতি বেঁধে দিয়েছে। নম্বর 1, আল্লাহ এবং তার রাসূল সুদকে হারাম ঘোষণা করেছেন। আপনি ইচ্ছা মতো আপনি অর্থ দিয়ে ব্যবসা করবেন না, তা চলবে না। যে নিয়মে ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আছে, ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা আপনার থাকবে। আপনি ঋণ দেবেন কিসের স্বার্থে? কেবল আখিরাতের স্বার্থে। দুনিয়ার কোনো স্বার্থে আপনি ঋণ দিতে পারেন না। যদি আপনি দুনিয়ার পার্থিব কোনো স্বার্থে আপনি কাউকে ঋণ দেন শর্ত লাগিয়ে যে আমাকে বেশি দিতে হবে, তাহলে কি হবে? সেটাকে বলা হয় সুদ। এমনকি ঋণ দেওয়ার পরে যে মানুষকে আপনি ঋণ দিলেন তার সঙ্গে আগে লেনদেন ছিল না। ঋণ দিলে মানুষ কি হয়? উপকৃত হয়। আর উপকার যার পায় তার প্রতি মানুষ দাস হয়ে যায়, তাই না? কৃতজ্ঞ হয়। এবারে আপনি গেলেন হঠাৎ করে, তারপর আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, কোনো দিন সে আপনাকে গাড়ি চড়তে বলে না, ঠিক কি না? হঠাৎ করে দেখা হলো, ঋণ দিয়েছে যেহেতু, আসুন আসুন গাড়িতে বসুন। আগে কোনোদিন বলতো না, কিন্তু ঋণ দেওয়ার পরে
বললো কি যে আসুন আসুন গাড়িতে বসুন। আপনি যদি গাড়িতে চড়ে বসেন আর আপনি জানছেন যে এইটা হচ্ছে ঋণ দেওয়ার প্রভাব, তাহলে এটুকুতেও আপনার সুদের গন্ধ আছে। এর আগে আপনাকে কোনোদিন পেপসি খাওয়ায়নি, চা খাওয়ায়নি, কিন্তু যখনই ঋণ দিলেন তখন মানুষ আপনার কি হয়েছে, আপনার প্রতি কৃতজ্ঞ হবে। আর সেই কৃতজ্ঞতা বোধ যখন তার ভিতরে জাগবে তখন আপনাকে চা খাওয়াতে চাইবে। এর আগে কিন্তু কোনোদিন খাওয়ায়নি। যখন আপনি চা খাবেন ঋণ দেওয়ার পরে, ওই ঋণ যে চাটুকু খাবেন আপনার সুদের গন্ধ থাকবে। কিন্তু আগে থেকে যদি লেনদেন থাকে, খাওয়া দাওয়া থাকে, তাহলে সমস্যা নেই। মোট কথা, ঋণ শুধু দুনিয়ার স্বার্থে দিলেই সুদ হবে। ঋণ দিতে হবে কিসের স্বার্থে? আখেরাতের স্বার্থে। সেটা কি? 1000 টাকা ঋণ দিলে 500 টাকার সাদকা দান করার সওয়াব হবে। এই স্বার্থে আপনি ঋণ দেন। বোঝা গেল কি যে এতেও আপনার স্বাধীনতা নেই। আপনি যে অর্থ দিয়ে আপনি অর্থ উন্নয়ন করবেন বা আপনার অর্থ বৃদ্ধি করবেন, এর উপায় নেই। ইসলাম তাতে বাধা দেয়। নম্বর 2, আপনি আপনার পণ্য গুদামজাত করতে পারেন না। যে সময় চারিদিকে দেখছেন যে এখন পেঁয়াজের দাম 60 টাকা কেজি, আপনি ধরে রাখছেন আপনার প্রচুর পেঁয়াজ আছে, গুদামজাত করে রেখেছেন। কি হয়? আপনার উদ্দেশ্যটা কি? দাম আরো বাড়ুক, একসঙ্গে ছাড়বো আর বা সাঁঝে বড় লোক হয়ে যাবো, তাই না? এইভাবে যে আপনি আপনার পণ্য গুদামজাত করে রাখবেন, ইসলামের অনুমতি দেয় না। লা ইয়াহতাকিরু ইল্লা খাতে, গুনাহগার ছাড়া কেউ নিজের পণ্য গুদামজাত করে না। তারপর আপনি এমন ব্যবসা করতে পারেন না বা এমন জিনিস আপনি বিক্রয় করতে পারেন না যে জিনিসের মালিক এখন আপনি নন। বর্তমানে আপনি জিনিসের মালিক নন, কিন্তু আপনি সেই জিনিস বিক্রি করছেন। এমনও হয় না ব্যবসা? আপনি কেবল মাঝে মধ্যস্থতা করে আপনি পণ্য বিক্রি করবেন, অথচ আপনি ওই পণ্যের মালিকই নন। যে পণ্যের মালিক আপনি নন, সেই পণ্যের ব্যবসা আপনি করতে পারেন না। ইসলাম এতেও আপনার স্বাধীনতা বেঁধে দিয়েছে। এটাকে সুশৃঙ্খলিত করা বলে। এটা তো পরাধীনতা না, এটা কি? সুশৃঙ্খল করা। মানে আপনার যে জিনিসটা যদি আপনি এরকম করেন, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ইসলাম এটাকে সুশৃঙ্খল করেছে, পরাধীন করেছে তা না। এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোঁকাবাজি আছে, ধোঁকার আশঙ্কা আছে। যেমন এই যে একটা হজ বা একটা পুকুর, এই পুকুরে যত মাছ আছে এত টাকার বিনিময়ে বিক্রি করলাম। আপনি কি জানেন এই পুকুরে কতগুলো মাছ আছে? ধোঁকার আশঙ্কা আছে না নেই? ধোঁকার আশঙ্কা আছে। তেমনি আপনি দেখবেন অনেক সময় ব্যবসা হয় যে ব্যবসাতে ধোঁকার আশঙ্কা। ফলসহ বাগান কিনে নিল, এই বাগান কিনে নেওয়ার পরে সে এখন মুকুল অবস্থায় আছে, তারপরে ফুল ফুটবে, ফল হবে, সেই ফল থাকবে না ঝরে ঝরে যাবে না কি হবে, বিশাল আপনার কি আছে, ঝুঁকির ব্যবসা। এটা হচ্ছে ঝুঁকির ব্যবসা। আর এটা ধোঁকার আশঙ্কা আছে, প্রতারণার আশঙ্কা আছে। আপনি এত টাকা দিয়েছেন, তত টাকার মাল নাও পেতে পারেন। সুতরাং এই শ্রেণীর ব্যবসা ইসলামে হারাম করে দিয়ে আপনার স্বাধীনতা সুশৃঙ্খলিত করেছে। এমন কোন জিনিসের ব্যবসাকে ইসলাম হারাম করেছে যে জিনিস আসলে ভক্ষণ করা হারাম, ব্যবহার করা হারাম। যে জিনিস ব্যবহার করা হারাম, যে জিনিস ভক্ষণ করা হারাম, সেই জিনিসের ব্যবসা হারাম। যেমন মদ খাওয়া হালাল না হারাম? অতএব মদের ব্যবসা হারাম। আপনি বলবেন আমি তো মদ খাই না, আমি মদ নিয়ে আসি, দোকানে রাখি, বিক্রি করি, আমি তার থেকে যে লাভটা হয় লাভটা খাই, আমি তো মদ খাই না। কিন্তু ঘুরিয়ে নাক দেখানো হয় না, হয় না? মদ আপনি ব্যবসা করছেন, তার মাধ্যমে যে লাভটা আসছে, এক শ্রেণীর মদ খাওয়া, যদিও আপনি মদ জিনিসটা নিজে না খান, আপনি অন্যায় কাজে সহযোগিতা করে ব্যবসা করছেন। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, ন্যায় কাজে, মঙ্গলের কাজে পরস্পরের সহযোগিতা করো। আর ব্যবসা তো সহযোগিতাই, তাই না? আর অন্যায় কাজে, পাপাচরণে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। আল্লাহ নিষেধাজ্ঞা, এখানেও স্বাধীনতা আপনার খর্ব। আর তার মানে তা না, সেটা হচ্ছে শৃঙ্খলতা। যে শৃঙ্খলতা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছেন, সেই জিনিসের ব্যবসা হারাম। শুয়োরের ব্যবসা হারাম, কুকুরের ব্যবসা হারাম, যেহেতু তা খাওয়া হারাম। যে জিনিস হারাম, সে জিনিসের ব্যবসা হারাম। এই জন্যই যত রকমের আপনার মাদকদ্রব্য আছে, এই সমস্ত মাদকদ্রব্যের ব্যবসা হচ্ছে হারাম। তারপরে ধরুন নারী দেহ নিয়ে ব্যবসা, বেশ্যাবৃত্তি, এসব কি ব্যভিচার হারাম ইসলামে। অতএব সেই নারী দেহ নিয়ে, তার রূপ নিয়ে ব্যবসাও হচ্ছে ইসলামে হারাম। আর এটা স্বাধীনতার খেলাফ। তার মানে আপনি বলবেন যে আমার কোনো স্বাধীনতা নেই, আমি এইভাবে অর্থ উপার্জন করব, আমার স্বাধীনতাকে ইসলাম খর্ব করেছে, তা না। এটা সুশৃঙ্খল ব্যবস্থার জন্য, ইসলামী অর্থনীতিতে সুশৃঙ্খলতা আনয়নের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। যে জিনিস হারাম তার ব্যবসা হারাম। ব্যবসা ক্ষেত্রে আপনারা জানেন বাজারের ব্যাপারে
স্বচ্ছতা আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাতে মদিনাতে বাজার ছিল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও বাজারে যেতেন, বাজারের অবস্থা অবলোকন করতেন, পরিদর্শন করতেন, কোথাও কেউ কোনো অবৈধ ব্যবসা করছে কি না। একবার বাজারে যেতে যেতে এক স্তূপ খাদ্য সেখানে ছিল, হয়তোবা গম কিংবা জব, ভিতরে হাত ভরে দিলেন, ভিতরে হাত ভরে দেখলেন যে ভিতরে হাতটা কি, আঙুলগুলো ভিজে লাগছে। তখন বললেন, মা হাযা ইয়া সাহেবা তাআম, আরে খাদ্য বিক্রেতা, এ কি, ভিতরে ভিজে কেন? তো বললো, আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে ভিজে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা তাআম কায়ারাহুন নাস, তুমি যদি ভিজেই গেছিল তো ভিজেগুলো ওপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখে নিত, লোকেরা দেখতো। মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। অতএব বোঝা গেল কি, যে এই শ্রেণীর ব্যবসা যে বাজারে চলছে, ইসলামী সরকার, ইসলামী প্রশাসন সেই সমস্ত খোঁজ খবর নেবে, ইসলামী অর্থনীতির এটাও শামিল। অতএব এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামের বিভিন্ন রকমের ব্যবসা আছে, যেমন মুদারাবা বলা হয়, মুরাবাহা, মুশারাকা, ইজারা, সালাম, এক একটা ব্যবসা এক এক রকমের নীতি আছে। ইসলামে এগুলোকে বৈধ করা হয়েছে। এককভাবে ইসলামী অর্থ উন্নয়নের ক্ষেত্রে আপনার অর্থ লগ্নি করবেন, আপনি আপনার অর্থ বৃদ্ধি করবেন। আপনারা আগেও শুনেছেন, যদি আপনি আপনার অর্থকে পুঞ্জীভূত করে রাখেন, আবদ্ধ করে রাখেন, সেই অর্থ বাড়বে না ক্ষয় হবে? অর্থ কি ছানা দেবে, বাচ্চা হবে? সেটা কি হবে? ক্ষয় হবে, তাই না? কেন ক্ষয় হবে? কেন ক্ষয় হবে? তাতে জাকাত দেওয়া লাগবে, আর জাকাত দিলে আস্তে আস্তে ক্ষয় হবে। এই জন্য অর্থের নীতি হচ্ছে সবসময় সেটা কি থাকবে, রুলিংয়ে থাকবে, সব সময় সেটা চলাফেরা করবে। রক্ত দেখেছেন, রক্ত যদি আপনারা দেখেছেন, রক্ত যদি আবদ্ধ রাখা হয়, বন্ধ রাখা হয়, কি হয়? জমে যায়, তাই না? আর যদি সেটাকে এক সিস্টেমে সেটাকে ঘোরানো ফেরানো নড়ানো চড়ানো হয়, তাহলে কি হয়? সেটা ঠিক থাকে। অর্থ ঠিক তাই, ইসলামী অর্থনীতিতে আপনার অর্থ আবদ্ধ থাকবে, পুঞ্জীভূত থাকবে, জমাট বাঁধা থাকবে তা না, বরং সেটাকে কি করতে হবে? সব সময় কাজে লাগাতে, অর্থ লগ্নি করতে হবে। আপনাকে ব্যবসা, হালাল ব্যবসাতে লাগিয়ে সেটাকে বৃদ্ধি করতে হবে। এ হচ্ছে ইসলামের অর্থনীতি। সময় আমাদের শেষ হয়ে এসেছে। এখন আপনাদের কাছ থেকে দু একটা যদি প্রশ্ন থাকে তাহলে সুযোগ দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু ব্যবসা আছে যাতে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সেটা একটা নির্ধারিত আছে, কিন্তু এমন কিছু আবার ব্যবসা আছে যাতে বিক্রয় মূল্য নির্ধারিত নাই, আবার ক্রয় মূল্য নির্ধারিত নাই। সেই সব ক্ষেত্রে মানে কীরকমভাবে ওটা বিক্রয় করা যায়? যেমন একটা মানে ডিজাইন, যে কোনো একটা ডিজাইন দিলাম, হ্যাঁ, সেই ডিজাইনের উপর আমি দেখা গেলো আমি নিজের মতো আমি চেয়ে বসলাম, সেটা কি ঠিক হবে শরীয়ত মোতাবেক? আপনি যখন কোনো জিনিসের ব্যবসা করবেন তখন সেটা কততে বিক্রি করবেন? আপনি যদি বাজার মূল্য না জানেন, বাজার দর একটা থাকে, তাতে 2-5 টাকা এদিক সেদিক হতেই পারে, কিন্তু আপনি চাইবেন যে বাজারে এখন কোনো লোক জানে না, প্রথম মডেল নেমেছে, নতুন জিনিস এনেছেন, আমি ইচ্ছা মতো লাভ উপার্জন করব, এটা আপনার জন্য কতটুকু হালাল হবে? শরীয়তের একটা আম কায়দা আছে, লা দরারা ওয়ালা দেরার, না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে। তার মানে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না। এই হিসাবে আপনার বিবেক অনুযায়ী, আপনার বাজার অনুযায়ী যতটুকু লাভ নেওয়ার প্রয়োজন আছে বা হয়, ব্যবসা যেমন চলে ততটুকুই আপনি নিতে পারেন। যদি আপনি বেশি মানুষের কাছ থেকে অতি লোভে আপনি বেশি বেশি শোষণ করতে শুরু করেন, সেটা শোষণের পর্যায়ভুক্ত হবে, আর সেটা হবে আপনার জন্য জুলুম। বুঝতে পারছেন? অন্যায় করে আপনি ডবল দাম, তার বেশি দাম দিয়ে আপনি কাউকে ধোকা দেন। ধোকা দেওয়া হলো মানুষকে, সে বেচারি জানে না বাজার দর, অথচ আপনি তাকে ধোকা দিয়ে বেশি নিলেন, তা হবে না। সুতরাং আপনার একটা বাজার দর আপনি ঠিক করবেন যে এটা হচ্ছে বাজার সামঞ্জস্য বজায় রাখার জন্য, আর এতে কিন্তু সত্যিই আপনার ব্যবসা ভালো চলবে। বেশি লোভ করতে গেলে আপনি শোষণে পড়তে পারেন, জুলুমে পড়তে পারেন, আর এমনও হতে পারে যে লোকে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। দর্শক মণ্ডলী, আবার পরবর্তীতে পর্যায়ে আমরা ইসলামী অর্থনীতি হালাল হারাম সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এই আশা করে শেষ করছি, ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BGB22, IBAN GB52 LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।